গরম গরম এই গরম ছাড়া বাংলাদেশের মানুষের কাছে এখন আর ভালো মন্দ কিছু জিগানো যায় না। গরম গরম গরম, যার কাছে ফোন দেই সেই বলে গরম গরম। সেই মানুষগুলা যদি একবার এই আরব কান্ট্রিতে ঢুকতো তাইলে বুঝতো গরম কারে বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল প্রিয় প্রবাসী ভাই বোনেরা, বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করে আজকের এই ভিডিওটা শুরু করছি। সবাই ফুল ভিডিওটা দেখবেন। যারা আমাকে সাপোর্ট করছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে, আমার তরফ থেকে। আশা রাখছি আমার এই চ্যানেলটায় আমি অনেক দূর আগায় যাব ইনশাআল্লাহ। আমি যেটা নিয়ত করেছি, যেটা শপথ করেছি, সেটা আপনারা একটু আমাকে পূরণ করার চেষ্টা করবেন। আমি এই চ্যানেলটা খুলেছি একান্তই আমার থেকে অসহায় যারা আছে। আমাকে তো আল্লাহ হাত পাও দিয়েছে কাজ করতে, কর্ম করতে, বা আমি ভিডিও বানাইতে পারি, কথা বলতে পারি, ভিডিও মেক করতে পারি। তো সেই জায়গার থেকে আমি এই চ্যানেলটা খুলেছি আমার থেকে অসহায় যারা আছে। আমি এই ইউটিউব চ্যানেল থেকে যদি একটা টাকা কোনো দিন ইনকাম করি, সেই টাকাটা আমার অসহায় ভাই বোনদের জন্য যাবে ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন, শুধু আমি যেন সফল হতে পারি। তো ভিডিও শুরুতে বলেছিলাম গরম গরম গরম। বাংলাদেশে এখন যার কাছে ফোন দেই সেই বলে গরম গরম। এই আরব দেশে 160 ডিগ্রি রোদের নিচে আমার ভাইরা কাজ করে। যখন এখন তো হবাই শুরু হয়েছে গরমের, কিচ্ছুই না। তো আমার সেই সকল ভাইদেরকে নিয়ে, সেই সকল বোনদেরকে নিয়ে আজকে কিছু কথা বলবো। সবাই ফুল ভিডিওটা দেখবেন, দেখতে থাকেন। কাজের মাধ্যমে, যেহেতু আমি কাজ করি, ক্যামেরার সামনে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে কথা বলার আমার সুযোগ নেই। সবাই ফুল ভিডিও। আবার অনেকে ভাববেন না আমার আজকে রান্না বান্না নাই, আমি ভিডিও করছি না রান্নার, এরকম কমেন্টও পেয়েছি। আজকে কি খাবার নাই? এই যে আমি আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব ভাতের চাল দিয়ে। সেই জন্য এখানে দুইটা মুরগির মাংস নিয়েছি, দুইটা মুরগি নিয়েছি। মুরগির মাংসগুলো আর কি কেটে নিলাম। তো রান্নার পরে হয়তো আপনাদেরকে দেখাবো, কারণ এখন আমার অনেক কাজ আছে। আজকে শুক্রবার, বাসায় মেহমান থাকবেই, এটা বলতে হয় না, হুটহাট করে এসে পরে আবার কোনো সময় বলে আসে। কালকে রাত্রে আমার ম্যাডাম বলে দিছে মেহমান আসবে। তো যাই হোক, এখন দুপুরকার জন্য হচ্ছে বিরিয়ানি রান্না করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিরিয়ানি রান্না করার জন্য এদিকে আমি মাংসটা ভাইজা নিচ্ছি, আর এইখানে মশলাটা কষায় নিচ্ছি। বিরিয়ানি রান্না করতে আমার লাগবে, এই যে এখানে গাজর নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করব, কিশমিশি, আলু কেটে নিয়েছি, আলুগুলো কেটে রাখছি। আর এখন হচ্ছে এখানে হচ্ছে আমি সাদা ভাতটা রান্না করব। ভাতের চাল দিয়ে আমি বিরিয়ানি রান্না করি সবসময়। এখানে আমি লবণ, এলাচি, দারচিনি দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিব। তো এখন আমি একটু সামান্য সয়াবিন তেল দিলাম, এই কারণে ভাতটা হচ্ছে একটার সাথে আরেকটা লাগবে না, সেই কারণে দিলাম। তেলটা না দিলেও হয়, কিন্তু ভাতটা একটু সুন্দর থাকে, মানে একটার সাথে আরেকটা ভেজে যাবে না, হলা হলা থাকবে, সে কারণে দিয়ে দিচ্ছি। তো ভাতটা রান্না করে আর এদিকে হচ্ছে মাংসটা রান্না করে তারপরে পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নিব, আলুগুলো ভেজে নিব। তো রান্নার পরে বাকি অংশটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা আমাকে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এগুলো হলো মুরগির মাংস, ফার্মের মুরগি। একটু ভাইজা নিলে ভালো হয়, তাইলে আর মাংসটা ক্ষয়ে যায় না। ফার্মের মুরগি তো মানে কষানোর সময় একটু নরম নরম হয়ে যায়, আর ভাইজা দিলে একটু শক্ত শক্ত থাকে, মনে হয় যে কি দেশি মুরগি রান্না করেছি, এরকম একটা স্বাদ আসে। তো এই যে পাকাগুলো দেখছেন, পাকাগুলো হচ্ছে আমি খাবো, মানে এই যে মুরগির হাতা হুতা আছে না, এগুলো হচ্ছে আমি খাই, ওরা খায় না, ফেলে দিতে কয়। তো আমি হচ্ছে রেখে দিই, যেহেতু আমিও খাই মাঝে মধ্যে ওদের খানা, আর নিজের জন্য রান্না করব না। খিচুড়ির চাল এখনও সেইখানেই আছে, খিচুড়ি আর রান্না করা হলো না, হয়তো রাত্রে রান্না করবো, জানি না। এখন যেহেতু বিরিয়ানি রান্না করছি, বিরিয়ানি আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এইখানে হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে আলুগুলো একটু হলুদের গুঁড়া দিয়ে মাখা তেলে দিয়ে অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, বুঝছেন? খুব কষ্ট হয় ভিডিও বানাতে, কারণ একা একা মোবাইল ধরে রাখা, আর আমার যেহেতু কোনো স্ট্যান্ড নাই, কিছু নাই, তারপরেও বানাইছি। তো অনেকে ভাবতে পারেন যে আমি এইখান থেকে হয়তো টাকা পয়সা ইনকাম করি, আমি এক পয়সা ইনকাম করি না। আলহামদুলিল্লাহ আমি পরিশ্রম করি, সেই জায়গার থেকে আমি ইনকাম করি, সেটা দিয়ে আমার পরিবার চলে, আমি নিজে চলি, আমার চিকিৎসা চলে। তো রান্নার পরের প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো, সবাই অপেক্ষা। যে আমি বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা রান্না করে নিয়েছি প্রথমে, আর এখানে হচ্ছে আমি বিরিয়ানির ভাতটা রান্না করেছি, গাজর দিয়েছি, এখানে দুধ দিয়েছি। তো আসলে সব কিছু তো ক্যামেরায় আনা যায় না, অনেক সময় ভিডিও করাও যায় না, মানুষ থাকে রান্না করে, কেউ না কেউ আসে, আর এদেরকে তো দেখানো যায় না। এখানে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আলু দিয়েছি ভাইজা, তো আরও আলু কিছু উপরে দিব। এখন হচ্ছে ভাতটা দিয়ে দিচ্ছি,
তো ভাতটা এরকম করে সিদ্ধ করে নিতে হবে, বেশি সিদ্ধ করা যাবে না, বেশি হয়ে গেলে আবার বিরিয়ানি সেরকম একটা বিরিয়ানি হয় না, মানে সুন্দর হয় না, শক্ত শক্ত যেরকম বিরিয়ানি আপনারা রেস্টুরেন্টে খাইতে পাবেন। তো এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে রাখছি, তারপরে আলু ভাইজা রাখছি। প্রথমে হচ্ছে এভাবে আলু কাটা দিয়ে দিব উপরে, আমার যতটুকু লাগবে ততটুকু, সবটুকু দিব না যেহেতু ওরা খাবে না সব, ওরা আলু বেশি একটা পছন্দ করে না, আলু খাই আমি, ঠিক আছে। তো যাই হোক আলুগুলো দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর কিশমিশি একসঙ্গে বেরেস্তা করে রাখছি, তেলে ভাইজা নিচ্ছি এক কথায়, আলু বাচ্ছি যেখানে সেখানেই ভাইজা নিচ্ছি। তো এই চুলাটা বন্ধ করে দিলাম, এই যে কিশমিশিগুলো দিয়ে দিলাম। আমি জর্দার রঙটা এখানে দেই নাই, তো দেওয়া লাগবে না যেহেতু এখানে নিচে মাংস আছে, এটা যখন উল্টাবো এমনিতেই লাল হয়ে যাবে, সে কারণে আর জর্দার রঙ দিলাম না, দিলে দেওয়া যায়, আছে দেখি দেই নাকি, মাঝখানে একটু দিয়ে দিব। তো এখন একটা কাঁচামরিচ দিব, এই কাঁচামরিচের বড়ুটা আমি ফালাই না এই কারণে, কারণ ওরা ঝাল বেশি পছন্দ করে না, এই কারণে এমনি দিছি, খাইলে খাবে না খাইলে এমনি থাকবে। আমি কিছু জর্দা দিয়ে দিলাম, জর্দা এটা হচ্ছে আরবি ভাষায় জাফরান বলে, এটা এখন এমনিতেই হলুদ হয়ে যাবে, এটা আমি এখন কিছুক্ষণ ঢাইকা রাখবো। তো কেমন হয়েছে আমার বিরিয়ানি রান্না করাটা, অলরেডি রান্না শেষ, তো কিছুক্ষণ পরে হয়তো উল্টা দেখাবো যদি পারি আর কি, সুযোগ থাকে ভিডিও করা, সবসময় তো আর ভিডিও করা যায় না, এটা পরের বাড়ি, ঠিক আছে। তো আমার কফিলের ছেলে হচ্ছে আমাকে পাঞ্জাবি দিয়ে গেল দুইতে, এখনই বিয়ে দিতে হবে, আসরের টাইমে সে বাইরে যাবে, এখনই বিয়ে দিতে হবে। আর যেই মাগির পোলায় বলছো কপিলের ছেলের সাথে মিল দিলে খাট গরম করলে টাকা বেশি পাওয়া যায়, তোর আম্মারে প্রতি রাত্রে পাঠায় দিস আমার কপিলের ছেলের কাছে, ঠিক আছে, ওর বউ বাচ্চা কিছুই নাই, বুঝলি, ছোট্ট ছেড়া, হয়তো তোর আম্মার কিছুই হবে না। গালি দিতে চাই না, যখন আমার এই ধরনের কমেন্টগুলো আমার চোখের সামনে পড়ে যায়, গালি এমনি এমনি অটোমেটিক আমার মুখ দিয়ে আইসা পড়ে, বিশ্বাস করেন। এই অযথা বাপ মারে গালি শোনানোর কি দরকার, আমি রান্না বান্না করি সেগুলো তুলে ধরছি, আমরা পরবাসে কষ্ট করি সেগুলো তুলে ধরছি, তোর ভালো লাগে না তুই দেখবি না, চলে যা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, বিরিয়ানিটা সে সুন্দর হয়েছে, ভিতরে মাংস আছে, মুরগির মাংস দিয়ে বিরিয়ানি পাক করলাম সৌদি আরবে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করেছি যতটুকু পেরেছি শেয়ার করতে। এখন হচ্ছে পুরাটা মিক্স করে আমি একটা কাছের ইতে বাইরে নেব। তো কেমন হয়েছে বিরিয়ানি রান্না করাটা কমেন্ট করে জানাবেন প্লিজ, সবাই জানাবেন, ঠিক আছে। আর আমার নিজের জন্য এই যে এটুকু রাখলাম, আমি খাবো, মাংস টাংস রাখি নাই কারণ আমার মাংস বেশি একটা পছন্দ না। তো এখন হচ্ছে এটা নিচে হচ্ছে মোম জ্বালায় দিব, এটা গরম থাকবে, টেবিলে দিয়ে আসবো। এই যে একটু কাছ থেকে দেখাই কেমন হয়েছে, দেখেন তো মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি হচ্ছে বিরিয়ানি পাক করে নিলাম, সেগুলো আমি কিছু নিয়েছি, আজকে ওদের বিরিয়ানিটাই খাবো, ভালো হয়েছে মাশাআল্লাহ দিলে। আর ওদেরকে আমি আসলে উপরের গুলা দিয়ে আসছি, আমি হচ্ছে নিচে জোল টোল মাখা যেগুলো সেগুলো নিয়েছি, কারণ আমি চাই সব সময় ভালো খাবারটা ওদের সামনে দিতে, কারণ এটা ওদের বাড়ি, ওদের টাকা পয়সা দিয়ে ওরা জিনিসপত্র আনে। তো এখানে আমি একটা কাঁচামরিচ নিয়েছি, আর হচ্ছে কয়েকটা আলু নিয়েছি, মাংস টাংস কিচ্ছু নেই নাই, কারণ মাংস আমার বেশি একটা খেতে ইচ্ছা করে না। এটাই আমার সারা দিনের খাবার, সকালেও আমি নাস্তা করি নাই, খাবারের অভাব নাই, বিশ্বাস করেন, আমার সামনেই সব খাবার। তো আসলে কাজের তাগিদায় খাবারের সময়ও পাই না, আর খাবার খেতেও ইচ্ছা করে না, কাজ যখন হাতে থাকে তখন আর খাবার খেতে ইচ্ছা করে না। তো এখন খাবারটা খেয়ে নেই, বিসমিল্লাহির রহমানির রহিম। আলুটা প্রথম খাইলাম, মজা হয়েছে। আমার হাতের ফুলাটা আসলে কতটুকু বোঝা যায় সেটা জানি না ক্যামেরায়। গতকালকে রাত্রে হচ্ছে আমি কাজ করতেছি, তো কাঠের একটা বক্স ছিল, সেখানে হচ্ছে জায়নামাজ রাখি। তো সেই বক্সটা যখন আমি মেলেছিলাম আর জায়নামাজগুলো যখন রাখতে গেছিলাম, কাঠের ওই বক্সের এইটা হচ্ছে মানে নাটগুলো ছিল হস, মানে ঠাস করে আমি যখন রাখতে যাই আমার হাতের উপরে পড়ে যায়। আমার এই হাত নিয়েই কিন্তু সারাদিন আমার কাজ করতে হবে, বরঞ্চ যখন আমার এই হাতের উপরে কাঠের বক্সটা পড়ে গেছে, আমার ম্যাডাম সেখানে দাঁড়ানোই ছিল, আমি এক চিৎকার দিয়েছিলাম, তারপরে বললো কি দে দে হত্তি ময়াও ভিতর। তো আমার ব্যথাটা এখন প্রচুর বাড়ছে, আপনারা হয়তো ফুলাটা দেখছেন, ফুলেও গেছে আমার হাতটা। তো এই জন্য হচ্ছে মাঝে মাঝে আসলে কষ্টের দিকেই এই প্রতিবাদগুলো করি, যে একটা মেয়ের হাত যদি ভেঙেও যায়, আপনার আরেকটা হাত আছে না, সেটা দিয়ে কাজ করবেন, আমাকে সেটাই বোঝানো হয়েছে, ঠিক আছে। আর আমার হাতে এই যে বিভিন্ন পোড়ার দাগ দেখেন না, এগুলো সব আমার রান্না করতে যায়, আমার হাতগুলো এই সৌদি আরবের কারেন্টের ইলেকট্রিকের যেই জিনিসগুলো আছে, ওভেন বলেন, তারপরে হচ্ছে চুলা বলেন। একবার হচ্ছে দুধ জাল দিতে গেছিলাম, দুধের পাতিলার হচ্ছে যেই ইয়াটা থাকে, ডান্ডাটা থাকে, এই দেশের এক পদের পাতিলা আছে, তো সেটা আসলে পুড়ে গেছিলো, পুড়ে যাওয়ার পরে হচ্ছে সেটা দুধগুলো হচ্ছে পরে আমার পুরো শরীরে পুড়ে যায়, বুকের উপরে পুড়ে গেছে, হাত পুড়ে গেছে। এখন হয়তো আমি সেভাবে দেখাইতে পারবো না, এই যে এখানে চিহ্ন আছে দেখছেন, দুধের পাতিলা, মনে করেন আমি যখন ফেলাক্সে দুধ ডালতে যাই, তখন হচ্ছে দুধ ওই পাতিলাটা হইসকায় ডান্ডাটা ভেঙে যায়, মানে ডান্ডাটা আমার হাতে থাকে, পুরো পাতিলার দুধগুলো হচ্ছে আমার গায়ের উপরে পড়ে। তো দেখেন এই যে আমরা এত কষ্ট করে কাম করি, আর আপনারা আইসা কিছু কিছু মানুষ বাজে কমেন্ট করেন, এগুলো দেখলে না খুব কষ্ট লাগে, বিশ্বাস করেন। আমার হাতের ফুলাটা অন্তত
তো আপনারা একটু হলেও বুঝতে পারছেন এটা কোনো ফ্যাক্ট কিছু না। আমি আবারও দেখাই, দেখেন মনে হয় আমার হাতটা ভেঙেই গেছে এরকম লাগতেছে। আমি চাইলেও এখানে বসে থাকতে পারবো না। আজ পবিত্র জুমার দিন, একটাও মিথ্যা কথা বলছি না। আজকে আরও কাজ বেশি আমার, ঠিক আছে, যেহেতু বাসায় মেহমান আসবে, এই করবে সেই করবে, বাড়ি পরিষ্কার করো। আপনারা দেখছেন তো আমার হাতটা ফুলে কীরকম হয়ে গেছে। আমি কিন্তু এই হাত বেন্টিসও করবো না, মানে আমাকে ডাক্তারের কাছেও নেবে না। হ্যাঁ, আর আমি যে বাসায় থাকি আমাকে ডাক্তারের কাছে নেওয়া হলে আমার বেতনের টাকা দিয়ে আমাকে চিকিৎসা করানো হয়, সমস্ত বেতনের টাকা দিয়ে আমাকে চিকিৎসা করাবে। আর আমার ম্যাডাম হচ্ছে আমাকে নর্মাল কোনো ডাক্তারের কাছে নেয় না, ভালো ভালো ডাক্তারের কাছে নিয়ে যায়। সেই জন্য আমি বলছিও না যে আমি ডাক্তারের কাছে যাব। আমার এই হাত নিয়ে কিন্তু আমার আজকে সারাদিন কাজ করতে হবে। তো আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত করে, এ ছাড়া আমার আর বলার কোনো ভাষা নাই। বড় লোকদের একটা বাস্তব জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে বড় লোকদের মানবতা, এটা যেখানে বসে নাস্তা করছে সেখানে জুতাগুলো খুলে রাইখা গেছে। এখন হচ্ছে আমি ঘর ঝাড়ু দিতে আসছি। আর এই যে বেন্টি ব্যাগ, এই বেন্টি ব্যাগে টাকা পয়সা সোনা দানা সবই আছে। প্রবাসী মেয়েরা চোরই করে না, খারাপ কাজ করেও টাকা ইনকাম করে না। এখন এগুলা জায়গায় নিয়ে আমার রাখতে হবে। এরা নাস্তা করে উঠে গেছে, মনে করেন সকালবেলা ওরা বাহিরে যায় দুই একটা ঘর থেকে, তখন কি করে ওই বাহিরের দিকে আইসা নাস্তা যখন দেখে এইখানে এই জুতাগুলো খুইলা এইখানে বসে পড়ে। আবার ওই যে আরেক জুতা রুটির কাছে, একদম বাস্তব প্রমাণ দেখ। আমি হচ্ছে ঘর দুয়ার ঝাড়ু দিতেছি, ওইখানে কিন্তু লোক আছে, তো সেই জন্য ওদিকে যাওয়া যাবে না। আমি হচ্ছে এই পর্যন্তই দেখাইলাম। তারপরে কিন্তু আমাদের এই বাসা কিন্তু অনেক বড়, একদিন হচ্ছে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো বাসাটা আসলে কতটুকু বড়। এখানে যতগুলো রুম দেখছেন ওগুলোর ভিতরে সব মানুষ আছে। এখন তো ঘুমানোর টাইম, এখন বেলা 11টা 14 বেজে গেছে, এরা কিন্তু ঘুমাইতেছে। আজকে শুক্রবার, পবিত্র শুক্রবার। তো এখন হচ্ছে আমার এগুলা উঠাইতে হবে, এই যে এই ব্যাগ ট্যাগ নিয়ে রুমে রাখতে হবে, এই জুতা টুতা নিয়ে হচ্ছে জুতার বক্সে রাখতে হবে। তো আসলে প্রবাসী মেয়েদের টাকাগুলা কষ্টের টাকা, বুঝছেন, পরিশ্রম করে আমরা টাকা ইনকাম করি, বুঝতে পারছেন। এই যে আমার বাংলাদেশি পরিবারেরা গরম গরম গরমের জ্বালায় অনলাইনে থাকতে পারি না, কান্নাকাটির ঠেলায়। একবার সৌদি আরবে এসে দেখো, একবার আরব দেশে এসে দেখো গরম কারে বলে, রোদের তাপ কারে বলে। সৌদি আরবে গরম শুরু হয়ে গেছে। গতকালকে রাত্রে হচ্ছে আমার ম্যাডামের নাতিনে বলতেছে উফ গরম। তখন হচ্ছে আমি কথায় কথায় বলছিলাম যে আমাদের দেশও এখন প্রচুর গরম পড়ছে, সবাই আল্লাহরে ডাকছে। কয় তোদের দেশের বাংলাদেশের সবাইকে সৌদি আরব আসতে বল, সৌদি আরবে অনেক ঠান্ডা, তাই না? তুই তো থাকস, তুই জানস। তো সেই জায়গার থেকেই বললাম বাংলাদেশের পরিবারকে বলছি, আমার পরিবার পরিজন যারা আছেন, প্রবাসী ভাইদের পরিবার যারা আছেন, আমরা তো বাসায় থাকি আলহামদুলিল্লাহ, তারপরে এই যে বাহিরে একটু বের হয়েছি, মানে বাড়ির বাউন্ডারি বলেন, এইখানে দেখেন রোদের তাপমাত্রা কারে বলে। এইখানে 10 মিনিট দাঁড়ায় থাকলে আপনি বুঝবেন রোদ কারে বলে, ঠিক আছে? একবার আসেন না, এসে দেখেন। কান্নাকাটি করছেন বাংলাদেশে থেকে, রোদ রোদ। আরব কান্ট্রিতে রোদের তাপমাত্রা কতটুকু, আরব দেশে যারা একবার ঢুকেছে তারাই শুধু জানে। এই রোদের তাপের নিচে আমার ভাইরা 24 ঘন্টা ডিউটি করে, কেউ 17 ঘন্টা ডিউটি করে, ঠিক আছে? এমনও ভাই আছে দিন রাত 24 ঘন্টা কাজ করে গরম এই রোদের ভিতরে। রাত্রে গরম, দিনে রোদ। এই রোদের তাপমাত্রার নিচে থেকে ওরা কাজ করে টাকা পাঠায় আপনাদের জন্য, ঠিক আছে? ভালো থাকবেন, আর আমার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। সকলে ভালো থাকবেন। রোদ কারে বলে আর গরম কারে বলে একবার সৌদি আরবে এসে দেখেন। সিদ্ধ হয়ে যাচ্ছি, গরম শুরু হয়েছে মাত্র, এখনও সেভাবে পড়ে নাই, হওয়ায় আলামত দেখা দিচ্ছে।